প্রিয় ভাইরা, এবারে দেখুন বিশ্বনবীর সম্মানটা দেখেন। এই পৃথিবীর বুকে আল্লাহ অনেক নবী পাঠালেন, যে নবীদেরকে যখন আল্লাহর ডাকার প্রয়োজন মনে হয়েছে, যে নবীকে আল্লাহ যখন ডেকেছেন, আল্লাহ বলেছেন ইয়া, কি শব্দ ব্যবহার করেছেন? ইয়া। ইয়া মানে হলো হে। ইয়া মুসা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন ডাকার প্রয়োজন মনে করলেন, আল্লাহ বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে যেটা আছে ওটা কি বলো তো দেখি। তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন ইয়া মুসা বলে। এমনি করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন জাকারিয়া নবীকে ডাক দেওয়ার চেষ্টা করলেন, প্রয়োজন বোধ করলেন, সাথে সাথে আল্লাহ বললেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া নবীকে আল্লাহ ডাক দিলেন ইয়া বলে। এমনি করে জাকারিয়ার পুত্র ছিল, তার নাম ছিল ইয়াহইয়া। তাকে যখন আল্লাহ ডাক দিলেন তখনও বললেন ইয়াহইয়া। সমস্ত নবীদেরকে আল্লাহ ইয়া বলে ডাক দিলেন, মানে হে নবী, হে মুসা, হে ঈসা, হে দাউদ, হে সুলাইমান বলে আল্লাহ ডাক দিলেন। কিন্তু বিশ্ব নবী এমন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন নবী, তাকে যখন আল্লাহ ডাক দিলেন, এই কোরআনুল কারীমের ভিতরে গোটা কোরআন খুঁজলে তল্লাশি করলে কোনো জায়গায় এই ইয়া শব্দটা পাওয়া যাবে না। কোনো জায়গায় আল্লাহ তার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী মুহাম্মদকে ডাকার প্রয়োজন মনে করেছেন, তখন বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কোন জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, আবার কোন জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, আবার কোন জায়গায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। মানে আল্লাহ তার নবীকে কোন জায়গায় হে মুহাম্মদ বলে না ডেকে বরং নবীর সম্মান সূচক বাক্যটাকে আল্লাহ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। নবীর মর্যাদা এত বেশি দিয়েছেন, ইমামুন নবী আল্লাহ বানিয়েছেন। বিশ্ব নবীর মুজিজা সম্পর্কে